পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের শাসক শিবিরে ভাঙন। তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল কোর কমিটির সদস্য ও তার স্ত্রী। দল ছাড়তে তৃণমূল আদর্শহীন দুর্নীতিবাজদের সঙ্গে থাকা যায় না বলে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্য তৃণমূলের কোর কমিটির সদস্য জাভেদ আখতার। ইসলামপুরে তৃণমূল শিবিরে বড় ধাক্কা। তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন ওই অঞ্চলের প্রভাবশালী দুই নেতৃত্ব। জানা গিয়েছে রাজ্য তৃণমূলের কোর কমিটির সদস্য জাভেদ আখতার ও তার স্ত্রী তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারাদ বানু স্বামী স্ত্রী দুজনেই এদিন ঘাসফুল ছেড়ে যোগ দেন জাতীয় কংগ্রেসে। বুধবার ইসলামপুর কংগ্রেস ব্লক সভাপতি ডক্টর সাদিকুল ইসলাম ও কংগ্রেসের দাপুটে নেতা ভিক্টর আলী ইমরানের উপস্থিতিতে জাভেদ আখতার তৃণমূল ছেড়ে কংগ্রেস যোগ দেন। শুধু তাই নয়, দলবদলের পরই শাসক শিবিরের বিরুদ্ধে তীব্র তোপ উগড়ে দেন জাভেদ আখতারের স্ত্রীও। কারণটা আমাকে টিকিট দেওয়া হয়নি, হ্যাঁ করে টিকিটটা দেয় আমাকে, আমার হাজব্যান্ডকে কোনো কমিটিতে রাখেনি, আমার সঙ্গে অনেক অন্যায় আর গাদ্দারি। কেন এটা আমি জবাব চাচ্ছি, কেন এরকম করলো? আপনাদের মানে ইসে কি কোনো খামতি ধরা পড়েছিল কি? না, কোনো খামতি না, ওটাই তো জবাব চাচ্ছি। জেলা পরিষদের থেকে আমি জবাব চাচ্ছি কি উনি আমাকে জবাবটা দোক। এই যে কংগ্রেসে যোগদান করলেন, আজকে কি মনে হচ্ছে কংগ্রেস থেকে জিততে পারবেন? হ্যাঁ, জনগণ তো বলছে, আমার সঙ্গে পাবলিক আছে, হ্যাঁ 5টা অঞ্চলের। আচ্ছা, সবাই বলছে কি না জাভেদ সাহেব কোনো পার্টি থেকে আসলে আমরা জিতাবো। এদিকে ঘাড়ে যখন নিঃশ্বাস ফেলছে পঞ্চায়েত ভোট, ঠিক সেই মুহূর্তে জাভেদ আখতারের দলবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল তার মুখে। সদ্য দল ত্যাগ করেই ঘাসফুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। শুধু তাই নয়, তার দলবদলের কারণ জানতে চাওয়া হলে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়ালকে দায়ী করে চাপে পড়ে তিনি দল ছাড়তে বাধ্য হয়েছেন সে কথাও জানিয়েছেন। আমাদের এলাকার পুরো ইসলামপুর বিধানসভার মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে আমাকে বারবার ফোন করে বলছে কি আপনি একটু এগিয়ে আসেন, আপনার মাধ্যমে আমরা সব সময় কংগ্রেসে যাওয়ার জন্য রেডি আছি। তখন আমরা একটা ওখানে যোগাযোগ করার পর আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের সাধারণ সম্পাদক ইমরান আলী বাবু সাহেব, তারপর সঙ্গে আমাদের ব্লক নেতৃত্ব আমাদের ডক্টর সাদিকুল ইসলাম সাহেব, আর তারপরে অ্যাডভোকেট আলতামশ বাবু, তারপর ইকরামুল সাহেব, সবার সঙ্গে উনি যোগাযোগ করে আজকে আমরা এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম। আর এর সব সময় এটা আমি একটাই দায়ী দিব, ও আছে আমাদের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল। আমরা ওইটা ওনাকে একটা জিজ্ঞেস করতে যাকে আপনাকে দল তো আপনাকে দায়িত্ব দিল, জেলা সভাপতি করলো, কি না করলো, তো এখন আপনি দলের জন্য চাচ্ছেন কি? দল তো আপনাদের বিভ্রান্ত হয়ে যাচ্ছে, দলকে তো আপনি সরিয়ে দিচ্ছেন। দলের যে যারা সৎ আপনাদের ক্যান্ডিডেটগুলো ছিল, প্রার্থীগুলো ছিল, ওদেরকে প্রত্যেকটি এলাকাতে ওদেরকে সরিয়ে আপনি নতুনকে নিয়ে চলেছেন, যার কোনো ইমেজ নাই, কোনো ক্যারেক্টার নাই, কোনো জায়গা নাই। কারণটা কি? আমরা আজকে জাভেদ সাহেবের নেতৃত্বে যারা যোগদান করেছে তাদের সকলকেই কংগ্রেস পরিবারে আমরা স্বাগত জানাচ্ছি। এবার কংগ্রেস দল সবাইকে সম্মানের সঙ্গে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের যে সম্মানের সঙ্গে তাদেরকে জায়গায় দেওয়ার ব্যবস্থা আমরা করব, এটা আমি আগেও বলেছি। আজকে জাভেদ সাহেব শুধু ইসলামপুরের 6 নম্বর সিটের জেলা পরিষদের সদস্য নয়, উনি হচ্ছেন ইসলামপুর ব্লকের একজন সুপরিচিত রাজনীতিবিদ এবং একটা বর্ষিয়ান নেতা হিসাবে এলাকার মানুষের কাছে সুপরিচিত এবং এলাকায় রাজনীতিগতভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন। সেই ওনাকে যথাযথভাবে আমরা সম্মান দিয়ে 6 নম্বর জেলা পরিষদে ওনাকে পুনরায় কংগ্রেসের প্রার্থী হিসাবে আমরা ঘোষণাও করছি। তৃণমূলের কোর কমিটির সদস্য জাভেদ আখতার এতদিন ইসলামপুরে তথা উত্তর দিনাজপুরের একজন প্রভাবশালী দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত ছিলেন। পঞ্চায়েত ভোটের মধ্যেই তার এই দলবদল নিঃসন্দেহে জেলা তৃণমূলের জন্য সুখের নয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোট বাক্সে এর প্রভাব পড়ার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার গ্রাম বাংলার পঞ্চায়েত ভোটের আবহে জাভেদ আখতারের দলবদলের জল কতদূর গড়ায়। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি। জেলা পরিষদের বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে মিছিল করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। চুঁচুড়া এখন বাজারে মিছিল আটকে দেয় পুলিশ। জেলা পরিষদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলছে চুঁচুড়া মহকুমা শাসকের দপ্তরে। সেখান থেকে 1 কিলোমিটার দূরে লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় মিছিল। বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন লকেট চট্টোপাধ্যায়। ডিসিআর হোম ডেলিভারি হচ্ছে, বিনা নির্বাচনে পঞ্চায়েত জিততে চাইছে শাসক দল, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন লকেট। তিনি আরও কি বলেছেন শোনাবো আপনাদের।
বুধবার রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের ইটাল গ্রামে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন এক ঝাঁক তৃণমূল নেতাকর্মীরা। এদিন দুপুর 11:30 নাগাদ ইটালে বড় মসজিদের পাশের ময়দানে এই উপলক্ষে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত, যুব কংগ্রেসের জেলা সভাপতি তুষার ঘোষ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়েছিলেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। কিন্তু এখানেই শেষ নয়, জাতীয় কংগ্রেসে যোগ দেওয়া কর্মীরা ফিরে এলো তৃণমূলে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে তৃণমূলে যোগদান করলেন তারা। জাতীয় কংগ্রেসে যোগদান করার পরে আবারও পুনরায় তৃণমূলে ফিরলেন তারা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দেখুন, গৌরী অঞ্চল আগাগোড়াই তৃণমূলের একটা শক্ত ঘাঁটি। আজকে 2 ঘন্টা আগে মোহিতবাবু গিয়ে ওখানে আইনুলকে ভুল বুঝিয়ে কংগ্রেসে জয়েন করিয়েছিল, কিন্তু তারা ভুল বুঝতে পেরেছে, আমার সাথে কথা হয়েছে। তারপর তারা আবার পুনরায় আমার কাছে এসে তৃণমূল কংগ্রেসে সামিল হলো, তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হলো। তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর এই ধরনের ভুল ভ্রান্তি, বিভাজনের রাজনীতিতে মানুষ বুঝবে না। মানুষ অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, মা মাটি মানুষের সরকারকে ভালোবাসে, তাদের কাজে তারা অত্যন্ত খুশি। সেই জন্য তারা তাদের ভুল বুঝতে পেরে আজকে দলবল সহ আইনুল তৃণমূল কংগ্রেসে জয়েন করে। কতজন পরিবার আবার ফিরে আসলো? আজকে 50 জন পরিবার আবার ফিরে আসলো। কিছুক্ষণ আগে মোহিত সেনগুপ্তর হাত ধরে কংগ্রেস হয়েছিলাম, এখন বিধায়কের কথায় বিধায়কের সঙ্গে ছিলাম, বিধায়কের সঙ্গে আছি, তৃণমূল কংগ্রেসে থাকবো।